তো বেসিক্যালি হচ্ছে কি, তাহলে আমি টেক্সট ডেকোরেশনটাকে আমি নান করতে চাইছি, মানে হচ্ছে কি আমার এখানে এই যে ফরগটেন পাসওয়ার্ডের নিচে যে আন্ডারলাইনটা সেটা থাকবে না। আমি কি করলাম তারপর, নেক্সট কি কাজ করেছি, ফন্ট ফ্যামিলিটাকে বেসিক্যালি আমি হেলভেটিকা দিয়ে দিলাম, মানে ফন্টের এটা চেঞ্জ করলাম। ফন্ট সাইজটাকে একটুখানি বাড়াবো, ফন্ট সাইজটাকে কি করবো আমি ইনক্রিজ করছি, বাড়াচ্ছি, কত করছি একটু কমিয়ে, একটু বেশি বাড়াবো না, ধর আমি করলাম হচ্ছে 12 পিক্সেল। ওকে, আর আমি কি করলাম, টেক্সট অ্যালাইন, টেক্সট যে অ্যালাইন এটা কি করে দিলাম, এটাকে আমি সেন্টার করে দিলাম, এটাকে সেন্টার করে দিলাম টেক্সট অ্যালাইনটাকে। শুধুমাত্র এইটুকু করেছি আমি। সেভ করছি, কন্ট্রোল এস করলাম, সেভ করলাম। সেভ করার পর তুই দেখ এইটুকু চেঞ্জেসের পরে আমার কি আসছে, কি আসছে দেখ, জিনিসটা এরকম হয়ে গেল সঙ্গে সঙ্গে। দেখলাম 12 করলে আরো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি আর একটু বাড়িয়ে দিই ফন্ট সাইজটা। যখন দেখতে পাচ্ছি ছোট, তখন কি করবো, তখন আমি 16 করে দেবো, 16 পিক্সেল করে দিলাম। আমি আবার দেখ এখানে আমি কি করছি, করলাম, দেখ এখন ঠিক আছে। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার মানে করে দিয়েছি ওই রেসপেক্টে। তাহলে মানে এটা দেখা, ডেকোরেশনটা নাম করার জন্য। টেক্সট ডেকোরেশনটা নান করা মানে হচ্ছে আমাদের যখনই আমরা কোনো হাইপার লিঙ্ক করি আমাদের ওয়েব পেজের মধ্যে, তখন তার নিচেটা আন্ডারলাইন চলে আসে। ওই আন্ডারলাইনটা যাতে আমরা না রাখতে চাই, নর্মাল রাখতে চাই হ্যাঁ, মানে টেক্সটটা। ওটাই বলছি। হ্যাঁ বল বল, কি বললি বল, একবার বল। না, ওটাই বলছিলাম যে হ্যাঁ ওটা, লাইনটা সরে যাওয়ার জন্য। হ্যাঁ ওটা আন্ডারলাইনটা বেসিক্যালি সরানোর জন্য অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার হচ্ছে আমি যদি মনে করি যে ধর আমি এখানে কার্সারটা নিয়ে যাব, কার্সারটা নিয়ে গেলে এই ফরগটেন পাসওয়ার্ডটা লেখাটার কালারটা চেঞ্জ হবে। আমি যখন কার্সার নিয়ে যাচ্ছি তখন আমার এখানে লেখাটা নিয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধর আমি এরকম চাইছি, বা হ্যাঁ। রেড হয়ে যাবে, আমি এরকম চাইছি রেড হয়ে যাবে হুম, কালারটা। তো আমি কি হ্যাঁ। করব, আমি তখন স্টাইল অ্যাপ্লাই করব। কি ভাবে অ্যাপ্লাই করব জিনিসটা, না আমি অ্যাঙ্কার ট্যাগের ওপর কি করলে, কার্সার নিয়ে গেলে, তাই তো। তাহলে অ্যাঙ্কার ট্যাগের ওপর কি হুম, করলে, কার্সার নিয়ে গেলে মানে হচ্ছে বেসিক্যালি হোভার প্রপার্টি, এ কোলন দিয়ে হোভার। হোভার হচ্ছে একটা প্রপার্টি যেটা মানে হচ্ছে কার্সারটাকে যখন ওর উপর নিয়ে যাচ্ছে এলিমেন্টের, নিয়ে গিয়ে কি করবো, খালি কালারটাকে আমি খালি চেঞ্জ করবো কিসে, না আরজিবি, আরজিবি ব্র্যাকেটের মধ্যে ধর আমি দিচ্ছি কোনো একটা ভ্যালু, আগের দিন যেমন করছিলাম মনে আছে নিশ্চয়ই, এখানে তুই চলে যাবি কালার পিকার, এইচটিএমএল কালার কোড, হ্যাঁ চলে যাবি, এখানে গিয়ে তুই ইজিলি ভ্যালু তুই তুলতে পারবি। ফর এক্সাম্পল ধর আমি চাইছি হচ্ছে এরকম একটা কালার হোক, তাহলে এরকম একটা কালার হোক, তাহলে কি করবো আমি, এটা তুলে নেবো 207 21 75 8 জিবিতে, জাস্ট তুলে নেবো, তুলে নিয়ে এখানে পেস্ট। হুম। ওকে, পেস্ট করে দিলাম, সেমিকোলন দিলাম, লাস্টে দিতে হবে সেমিকোলনটা। শুধু এইটুকু কাজ করেছি, ব্যাস। আমি শুধু চলে যাই এখানে, সেভ করে দিয়েছি, এটাকে লোড করলাম, কম করেছি তো। এবার দেখ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ। হচ্ছে তো চেঞ্জ, তাহলে হোয়া প্রপার্টি কাজ করছে। হ্যাঁ। ঠিক একইভাবে আমি বাটনটাও করতে পারি, বাটনটার উপরে হোয়া প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, কিভাবে করতে পারি বলতো, অ্যাপ্লাই করতে পারি, এইটাতে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা তো আমার ইনপুট দিয়ে করেছি, তো এটাকে আমি কোনো চেঞ্জ করছি না, এইটাতে করে দেখাচ্ছি, ঠিক আছে। বাটনটাতে একটা থাকুক নর্মাল, একটা করে দেখাচ্ছি। তো এইখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে বাটনটা যেটা আছে, এটাতে আমি কি করছি দেখ, এটা নর্মাল হয়ে আছে, তো আমি এখানে বাটন ট্যাগের ওপর অ্যাপ্লাই করছি বাটন। কি করব, না ওই যে ইনপুটে যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম আইডির ওপরে, এইটাই কপি করে নিচ্ছি পুরো, ধর কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, প্রথমে পেস্ট করে দিলাম। এবার আরজিবি এটা এটা রেডে ছিল, আমি চাইছি এটা গ্রিনে হোক, একটুখানি গ্রিন কালারটা দেবো আমি, আমার ইচ্ছে হচ্ছে গ্রিন কালার দিতে। তো আমি এখানে কি করবো, আমি এখানে গ্রিনের মধ্যে আসবো, এসে আমি এটা পার্টিকুলার গ্রিন কালার চুজ করলাম, ধর এইটা চুজ করছি 117, এইটা, এটা চুজ করার পর আমি এখানে জাস্ট এটাকে বসিয়ে দিচ্ছি, এটা বসিয়ে দিলাম, সেভ করছি। ওটা বাটন লিখলাম কেন? ওটা নাম ওটা দিয়েছিলাম। মানে এটা হচ্ছে বেসিক্যালি নাম দিইনি, এটা হচ্ছে ট্যাগটাই বাটন ছিল, ভালো করে দেখতে হবে, এটা ট্যাগটাই বাটন ছিল, এই জন্য বাটন ট্যাগ দিয়ে করেছি কাজটা, বুঝতে পারলি। কাজটা করেছি বাটন ট্যাগ দিয়ে, কাজটা আমি ইনপুট ট্যাগ দিয়ে করিনি, ওটা আমি ইনপুট ট্যাগ দিয়ে করেছিলাম, এখানে আমি কাজটা করেছি বাটন ট্যাগ দিয়ে।
তো সেই জন্য বাটনের উপর আমি অ্যাপ্লাই করছি, তাই না? ক্লিয়ার? আচ্ছা, ওকে, তো এখানে আমি চলে গেলাম। তো এখানে ডিফারেন্সটা কি হবে ইনপুট ডিফারেন্সটা ট্যাগ দিয়ে হচ্ছে করলে? আমার ট্যাগটা যেহেতু ডিফারেন্ট, তো আমার ওয়ে অফ ওয়ার্কিংটাও ডিফারেন্ট হবে। সেটা তুই যখন যখন তুই মানে অ্যাকচুয়াল যে পেজটা তখন তুই তৈরি করে, তখন তুই বুঝতে পারবি। মানে আমি আসছি আজকে, আমি যাচ্ছি লগ ইনের দিকে যাচ্ছি, আমরা দেখতে পাবি এক্ষুন, মানে আমরা করবো। ওকে, মানে দেখতে পাবি। দেখ, তো এখানে আমরা কি করছি, এখানে আমি লগ ইনে গেলাম, লগ ইনে গিয়ে এখানে ক্লিক করলাম। দেখ এখন আমার কিরকম এসছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এসছে। তো এটা কিরকম দেখতে লাগছে, একটা বাইরে একটা বর্ডার চলে এসছে। তাহলে আমি বর্ডারটাকে সরিয়ে দিই। তাহলে কি করব, বর্ডারটাকে সরিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এখানে ফন্ট ফ্যামিলি হেলভিটাকে করেছি, এটাকে করেছি। আর আমি কি করতে পারি, আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এই ইনপুটের মধ্যে যেগুলো করেছিলাম, কিরকম করেছিলাম ইনপুটের মধ্যে, এই যে উইথ 80%, তারপরে প্যাডিং 12 পিক্সেল, ঠিক আছে, তারপর বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, বর্ডার নান, এই যে প্রপার্টিগুলো যেগুলো করেছিলাম, মার্জিন, এই জিনিসগুলো, এইটা আমি যদি কপি করে দিই ওখানে, তাহলে আমার কিন্তু দেখতে আরো সুন্দর হবে। তাহলে এটা কপি করে দিলাম। তাহলে এটা কপি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসটা আমার, দেখ, বুঝতে পারলি? হুম, হ্যাঁ, তো এটা হয়ে গেল। তার মানে আমার এখন পুরো পেজটা দেখতে পাচ্ছিস তো, এখন তোর এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু ঠিকঠাক মতো আসছে। এবার কথা হুম, হচ্ছে, দেখ এটা ঠিক মতো, মানে এটা এরকম এসছে লগ ইন। এবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা দেখ অনেকটা ছোট দেখাচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি ওর মতো করতে গেলে কি করবো, ঠিক ওটা দেখবো, আমি ওটা দেখবো কি আছে। আমি দেখতে পাচ্ছি ওখানে দেওয়া আছে হচ্ছে ফন্ট, এখানে দেওয়া আছে হচ্ছে কত, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। তো আমি এটাকে কপি করব, আর এই ডিসপ্লেটাকেও কপি করে নিচ্ছি, ইনলাইন ব্লকে দেখাবে ডিসপ্লেটা, এটাকেও কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এইবার কথা হচ্ছে, এটা করে দিলাম, দেখ এখন ঠিকঠাক এসে গেছে সঙ্গে সঙ্গে। এইবার আমি চাইছি যে এর কালারটা চেঞ্জ করব, মানে এই নিয়ে যাব, কালার চেঞ্জ হবে। তো কি করে কালার চেঞ্জ করবো, সে একইভাবে হোভার প্রপার্টি অ্যাপ্লাই করবো। কার উপর অ্যাপ্লাই করবো, বাটনের উপর অ্যাপ্লাই করবো। বাটন কোলন দিয়ে লিখবো হোভার, লেখার পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবো। এর মধ্যে কি লিখবো, এর মধ্যে লিখবো হচ্ছে ঠিক এতে যেমন লিখেছিলাম, কালার নেব, কালারটা চেঞ্জ করবো প্রথমে। এটা কালার মানে কি কালার, ফন্ট কালার, এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারটা কিরকম হবে, লাল হবে। লাল হলে ফন্ট কালারটাকে আমি সাদা নিচ্ছি, ঠিক আছে, ফন্ট কালারটাকে আমি সাদা নেব, ব্যাকগ্রাউন্ডটাকে লাল করবো, ঠিক আছে। তো ফন্ট কালার সাদা বা অন্য কিছু একটা যদি নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডটাকে ধর নীল করবো আর এটা সাদা করবো ফন্টটা, ঠিক আছে। তো ধর এটাকে আমি নিলাম, কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এটা কালারে হয়ে যাবে, মানে ফন্ট কালার হয়ে যাবে সাদা, হোয়াইট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা RGB নেব। এখানে যাব, ব্লুইশ টাইপের করে দেবো, কপি করব, কপি করার পর এখানে পেস্ট করব, পেস্ট করব, করার পর জাস্ট সেভ করে ডান, কম রিফ্রেশ, দেখ ঠিক আছে। হুম, হুম, কালার মানে ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার মানে ওটা হচ্ছে এটা। তাহলে হোভার করলেই আমার জিনিসটা চেঞ্জ হচ্ছে। এইভাবেই তো করা হয় জিনিসগুলো। এবার বুঝতে পারছিস কিভাবে করা হয় অনলাইনে কাজগুলো? তো এটা হলো। এবার কথা হচ্ছে, এখনো পর্যন্ত এই ফর্মটা আমার মোটামুটি তৈরি, কিন্তু এই ফর্মটাকে নিয়ে আমি কিভাবে কাজ করতে পারি, এই ফর্মটাকে নিয়ে কিভাবে কাজ করতে পারি, মানে এর উপর কি কি অ্যাপ্লাই করতে পারি। এখনো পর্যন্ত এই পেজটা পুরোপুরি একটা স্ট্যাটিক পেজ, ইট ইজ নট এ ডাইনামিক পেজ, ইট ইজ নট এ ডাইনামিক পেজ। তার মানে এটা নিয়ে কোনো কাজ করতে পারবো না, কিছুই কাজ হবে না, জাস্ট খালি ফর শো। কিছু লিখতে পারছি ঠিকই, কিন্তু এগুলো কোনো কাজ করছে না, এইসব কোনো কাজ হচ্ছে, কোনো কাজই হচ্ছে না, কিছুই কাজ হচ্ছে না, তাই না? এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, ক্লিক করলে কিছু হচ্ছে না। তো অবভিয়াসলি আমার তাহলে বেসিক্যালি এটা কোনো কাজের কাজ নয় এখনো পর্যন্ত। তো আমি এখানে কি করতে চলেছি, আমি এখানে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে চলেছি। আমি তোকে কিছু কিছু দেখাচ্ছি, আমি বেশি কিছু মানে একদম হাইফাই লেভেল কিছু দেখাচ্ছি না,
আমি তোকে স্মল স্মল জিনিস দেখাচ্ছি। হ্যাঁ বল, কি বলছিস বল। পিএইচপিটা কোথায় ইউজ করবো? পিএইচপিটা ইউজ করবো, এবার দেখতে পাবি পিএইচপি কেন ইউজ করবো, কখন ইউজ করবো দেখতে পাবি। একটা একটা করে আসছে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি বললাম, জাভাস্ক্রিপ্ট হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং প্রথম কথা হচ্ছে, ধর আমি বললাম, ফর এক্সাম্পল ধর আমি বললাম যে এই যে আমার এখন বাটনটা যেটা দেওয়া আছে, ফর এক্সাম্পল এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি আমি, ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ধর আমি বললাম তোকে দেখাবে হচ্ছে কি, তোকে দেখাবে হচ্ছে ফর এক্সাম্পল যে কারেন্ট সিস্টেম ডেট অ্যান্ড টাইম দেখাবে। ওকে, কারেন্ট সিস্টেম ডেট অ্যান্ড টাইম, তার মানে কোনো একটা ইভেন্ট হচ্ছে, তার মানে কোনো একটা ইভেন্ট আমি পারফর্ম করতে চাইছি। তো সেটা কি করে করতে পারি, সেটা কি করে করতে পারি, ধর আমি বললাম আপাতত এইটুকু দেখ, মানে আমি আপাতত কিন্তু এটাকে অ্যাজ এ রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাজ এ লগ ইন ফর্ম হিসেবে ইউজ করছি না। আমি বলছি কি, যে আমার কাছে একটা বাটন দেওয়া আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার ওপর ক্লিক করলে কি হবে না, আমার যে এই টেক্সট বক্সটা আছে না, এন্টার ইমেল আর ফোন নাম্বার, এই এন্টার ইমেল আর ফোন নাম্বার যে টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সের মধ্যে কারেন্ট সিস্টেম ডেট অ্যান্ড টাইমটা আমার দেখাবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। হুম, তো আমি এটা করতে যাচ্ছি, শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র এইটুকু করব। কি করছি দেখ, এই জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে গেলে আমি বলেছিলাম আইডির বড় একটা ভূমিকা আছে। তার মানে আমি বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করব, ওকে, ক্লিক করলে আমার এই যে পার্টিকুলার ইনপুটটা আছে, ইনপুট হ্যান্ডেল যেটা, এই যে ইনপুটটা এখানে দেখাবে, ইউনেম, এই যে ইউনেম যে আইডি দেওয়া আছে এখানে দেখাবে। তো আমি কি করছি ভালো করে দেখ, এই বাটনের মধ্যে প্রথমে আমি লিখছি হচ্ছে টাইপ, এর টাইপ অ্যাট্রিবিউট আছে, টাইপটা কি দেবো, বাটনই দেবো, টাইপটা কি দেবো, বাটনই দেবো, ঠিক আছে, স্পেস দিলাম। এবার আমি কি দিচ্ছি দেখ, এই বাটনের একটা প্রপার্টি আছে অন ক্লিক প্রপার্টি, কি প্রপার্টি আছে, অন ক্লিক। অন ক্লিক প্রপার্টিটা কি কাজ করে না, বাটনে যদি আমি ক্লিক করি তখন কিছু একটা হবে, ব্যাপারটা এটা বোঝায়। অন ক্লিক যে অ্যাট্রিবিউটটা কি বোঝাচ্ছে, যে বাটনে যদি ক্লিক করি তখন কিছু একটা হবে, কি হবে সেটা আমাকে বলতে হবে। আর সেটাই বলছি আমি, জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্ট মডেল একটা কনসেপ্ট আছে, আমি এখন অত ডিটেলে যাচ্ছি না, তোকে খালি আমি এক্সাম্পল দেখাচ্ছি, কারণ বুঝতেই পারছিস প্রচন্ড ভাস্ট, জাভাস্ক্রিপ্টের এই কনসেপ্টগুলো প্রচন্ড ভাস্ট। এখানে তোকে ছোট ছোট কিছু এক্সাম্পল দেখাবো আপাতত অ্যাজ পার দিস কারেন্ট সিনারিও, পরে তো এগুলোকে আমি, জাভাস্ক্রিপ্টটা কেন ইউজ করো? হ্যাঁ জাভাস্ক্রিপ্টটা কেন ইউজ করো? জাভাস্ক্রিপ্টটা ইউজ করছি তার কারণ হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, মেনলি ইউজ করা হয়েছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। এই যে তুই ধর তোকে বলা হয়েছে যে তুই পাসওয়ার্ড দিবি হচ্ছে 8টা ক্যারেক্টার, তুই ধর মোর দেন 8টা ক্যারেক্টার তখন দিতে চাইছিস, তাহলে তোর কি তখন তোকে আটকাবে, তো আটকায় তো বিভিন্ন জায়গাতে সাইটে আটকায় তো। বা ধর তুই পাসওয়ার্ডের পার্টিকুলার কম্বিনেশন তোকে দিতে হবে, হ্যাশট্যাগ ফ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, মানে স্পেশাল সিম্বল ইউজ করতে হবে, এই সমস্ত ইউজ করতে, নাম্বার ইউজ করতে হবে, ওটা, তাহলে তখন তোকে তো ওটা ওটা চেক করতে হবে তুই সেরকম কম্বিনেশন দিচ্ছিস কি দিচ্ছিস না, তুই সেরকম কম্বিনেশন দিচ্ছিস কি দিচ্ছিস না চেক করতে হচ্ছে। সেই চেকিংটা কি করে করবি, সেই চেকিংটা আমি যদি সার্ভারকে দিই, সার্ভারে করতে তো অনেক টাইম লাগবে, কারণ কি সার্ভার করবে, তারপর আবার রেসপন্স পাঠাবে, তারপর আবার আমাকে চেক করতে হবে, সময় যাবে, সময় নষ্ট। তো আমি যদি সার্ভারের কাছে পাঠানোর আগেই যদি চেক করতে পারি, বিফোর সেন্ডিং দ্য ডেটা টু দ্য সার্ভার, if I am able to check or if I am able to validate the details entered by the customer, entered by the customer or user, ঠিক আছে, শুধুমাত্র এই নয় যে ভ্যালিডেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এছাড়াও ডিফারেন্ট কাজে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, শুধুমাত্র ভ্যালিডেশনের জন্য নয়। আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে ভ্যালিডেশনটা বলে যাতে তুই বুঝতে পারিস, ঠিক আছে। আর সিএসএসটা কেন ইউজ করো? সিএসএসটা হচ্ছে বেসিক্যালি স্টাইলিং, এই যে স্টাইল দিচ্ছিস তুই, যে এই যে তোর নর্মাল একটা, তুই আগের দিন দেখেছিস নিশ্চয়ই তোর এই পেজটা কিরকম দেখতে ছিল, তুই আজ দেখ আর আগের দিন একটা মনে করে দেখ, তুই যদি এখান থেকে সিএসএসটাকে সরিয়ে দিস,
স্টাইলটা চেঞ্জ করার জন্য আর কিছু না। হ্যাঁ, স্টাইলটা চেঞ্জ করার জন্য। ইউ আর অ্যাপ্লাইং স্টাইল টু দ্য ওয়েব পেজেস, টু দ্য এলিমেন্ট অফ দ্য ওয়েব পেজেস। তো এইটা সরিয়ে দে তুই, তখন তোর পুরো পেজটাই তো পুরো একদম চাল পাল্টে যাবে না? তুই মানে বেসিক্যালি তুই হচ্ছে একটা লোক ধর নর্মাল জামা কাপড় পরেছিল, সে সেন্ট্রালে গেল, সেন্ট্রালে গিয়ে শপিং করে একটুখানি ভালো জামা প্যান্ট পরলো। ব্যাপারটা হচ্ছে এটা একদম পাতি কথাতে বলতে গেলে। তোকে জামাটা নতুন জামা পরাচ্ছে, পরিয়ে একদম তোকে সেই কুইন কিং এর মতো একদম বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে সিএসএস এর কাজ। তবে সিএসএস কাজ কোনো ছোট নয় কিন্তু। এইগুলো আইডিয়া করা যে কতটা ছাড়বো, কতটা প্যাডিং দেব, কি করে ডিভাইড করব, কতটা রেডিয়াস দেবো, সেগুলো কিন্তু অত সোজা নয়। এগুলো একবারে তুই পারবি না। তোকে এই যে পুরো পেজটা তুই কিভাবে ইউজ করতে পারবি, সেই যে ইউজেসটা, তোকে একটা আইডিয়া আনতে হবে যে ডিজাইনিং। আর আমি তো আবারও বলছি, ওয়েব ডেভেলপমেন্টের যে পরিমাণ টেকনোলজি আছে, তো শিখে উঠতে 3 বছর কেন, 4 বছর চলে যাবে। মানে এইচটিএমএলই শুধু যা আছে, তারপর তো সিএসএস ছেড়ে দিলাম, CSS3, তারপর জাভাস্ক্রিপ্টের আর বলছি না। যাই হোক, চলে আসি হচ্ছে নেক্সট। তো এখানে কি করছি আমি, এখানে যেটা বললাম তোকে, অন ক্লিক প্রপার্টিটা আমি ইউজ করব। ঠিক আছে, বুঝতে পারছিস কি বললাম? অন ক্লিক প্রপার্টিটা ইউজ করবো কেন, তার কারণ হচ্ছে আমি চাইছি যে বাটনটা যখন ক্লিক করা হবে তখন আমার কিছু একটা ঘটবে। বুঝতে পারলি কি বললাম? তো এখানে আমরা ইউজ করব হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম। একে বলা হয় ডম, বলা হয় শর্ট ফর্মটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা অনেক পরে আসে জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে? অনেক পরে আসে মানে কি, অনেক পরে কনসেপ্ট। আগে আরো অনেক কনসেপ্ট আছে, ভেরিয়েবল, তারপর ধর হচ্ছে ফাংশন, আমরা ফাংশন তৈরি করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে কিন্তু সেগুলো সব করা যায় জাভাস্ক্রিপ্ট, যেরকম আমরা নর্মাল প্রোগ্রামিং এ করে থাকি। বোঝা গেল কি বললাম? তো এখানে আমরা কি করছি দেখ, এই ডকুমেন্ট অবজেক্ট মডেলে আমরা কিরকম লিখছি দেখ জিনিসটা, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি মানে এখানে কিন্তু ওই আইডি অ্যাট্রিবিউট। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আইডি মানে হচ্ছে আইডি অ্যাট্রিবিউটটার কথা বলা হচ্ছে। কোন আইডি না, ইউনেম আইডি। কোন আইডি? ইউনেম আইডি। এবার এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যেটা করলাম, ইউনেম দিলাম উইদিন সিঙ্গেল কোটের মধ্যে, এটা মানে কি হলো? ডকুমেন্ট মানে কাকে বোঝানো হচ্ছে? ডকুমেন্ট মানে বোঝানো হচ্ছে এই পুরো ওয়েব পেজটাকে বোঝানো হচ্ছে। এই ওয়েব পেজের মধ্যে তুমি সেই এলিমেন্টটাকে চুজ করো যে এলিমেন্টের আইডি হচ্ছে ইউনেম। এখানে কোনটা সেই এলিমেন্ট? এই টেক্সট বক্সটা সেই এলিমেন্ট। এই টেক্সট বক্সটা হচ্ছে সেই এলিমেন্ট যার আইডি হচ্ছে কিনা ইউনেম। তার মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইচটিএমএল এর যে এই পেজটা আছে, এই পেজটাকে আমি ডকুমেন্ট বলছি। এর মধ্যে সেই এলিমেন্ট বা সেই ট্যাগকে চুজ করো যে ট্যাগের আইডি হচ্ছে কিনা ইউনেম, এবং তার মধ্যে বলতে গেলে কি করছি এখানে, ডট ইনার এইচটিএমএল। ওকে, এই ইনার এইচটিএমএল আরেকবার বলছি, ডকুমেন্ট মানে কাকে বোঝানো বললাম? ওয়েব পেজটাকে, টোটাল ওয়েব পেজটাকে বোঝানো হচ্ছে। সেই ওয়েব পেজের মধ্যে কোনো পার্টিকুলার ওয়েব পেজের নাম দিলাম না, এখানে ওয়েব পেজের নাম ওইভাবে দেওয়া যাবে না, কারণ তুই যেখানে করছিস সেই পেজটাকে বলছিস, বেসিক্যালি ডকুমেন্ট বলা হচ্ছে। তুই যে পেজের মধ্যে করছিস সেটাকে ওই পেজের ডকুমেন্ট হিসেবে হবে, ট্রিট করবে না। তুই একটা পেজের জাভাস্ক্রিপ্ট তুই অন্য পেজে জাভাস্ক্রিপ্ট করতে পারিস না, না ওইভাবে। কি বলছি বুঝতে পারছিস?
হ্যাঁ, তো তোর কি করে হবে? তোর পেজটাই আলাদা, ডকুমেন্টে তাহলে ওখানে তো পাবেই না আইডিটা। কি করে পাবে? দুটো কোড তো আলাদা, দুটো সোর্স করে আলাদা। একটু ওয়েট করতো। হ্যাঁ, তো বেসিক্যালি কি হলাম তাহলে বুঝতে পারলি? এবার এখানে ডট গেট এলিমেন্ট বাই আইডি মানে কি? এই যে ডকুমেন্টটা আছে বা এই যে আমি এইচটিএমএল পেজটা বানাচ্ছি, এই এইচটিএমএল পেজের মধ্যে এমন কোন আইডি আছে যার আইডির নাম হচ্ছে কি ইউনেম, সেই এলিমেন্টটাকে তুমি গেট করো। গেট করো মানে সেই এলিমেন্টটাকে তুমি সিলেক্ট করো, এবং তার মধ্যে ডট ইনার এইচটিএমএল, তার মধ্যে কি করো না, তার মধ্যে তুমি বেসিক্যালি ডেটটা দেখাও। তার মধ্যে কি দেখাবে? ডেট দেখাবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন, ডেট। এটা ফাংশন জাভাস্ক্রিপ্ট, ডেট ফাংশন। প্রচুর কিছু আছে, ইনবিল্ট ফাংশন, প্রচুর ফাংশন আছে। আমি এগুলো একদম তো ইনিশিয়াল থেকে শুরু করছি না, তাই জন্য তুই এখন অতটা জাস্ট খালি বোঝার চেষ্টা কর যে কি করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, জাস্ট খালি বোঝার চেষ্টা কর। এটা আমি করলাম, এইটা করলেই ব্যাস আমার কাজ শেষ, আর কিছু কাজ নেই। এইটা করা মানেই আমার কাজ শেষ, আর কিছু কাজ নেই। সেভ করলাম, এবার দেখ, এবার দেখ ডাইনামিক, এবার দেখ কাজ করে। রিফ্রেশ করলাম, তাহলে এখন যদি এটা ক্লিক করি, হচ্ছে না। কেন হচ্ছে না দেখি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, সেটিংসটা যাই। ডট এলিমেন্ট ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি অন ক্লিক, অন ক্লিক, ঠিক আছে। ইউনেম, ঠিক আছে। অনেক সময় ডবল কোডে কাজ, ডবল কোড দিয়ে দেখ। ডবল কোড অনেক সময় ডবল কোডে কাজ, সিঙ্গেল করে কাজ করে না, তাই তখন ডবল কোড দিতে হবে। তো ইনার এইচটিএমএল এ কাজ করার কথা। এক মিনিট দাঁড়া তো। ইনার এইচটিএমএল, ঠিক আছে। ওকে, আচ্ছা 1 মিনিট দেখি তো, অন্য একটা আইডি করে দেখি তো। দাঁড়া, দেখি। টাইপ টেক্সট দিয়েছি, নেম ইউনেম দিয়েছি, আইডি ইউনেম দিয়েছি, প্লেস হোল্ডার এন্টার নাম্বার ইউএফএস, ঠিক আছে। ট্যাগ দিয়েছি, ইনপুট আইডি হচ্ছে এটা ইউনেম। এটা ইনার এইচটিএমএল না করে
টেক্সট বক্সের অ্যাকচুয়ালি প্রপার্টিটা হচ্ছে ভ্যালু প্রপার্টি। কারণ কি, ভ্যালু যদি কিছু একটা দিই আমি এখানে, ফর এক্সাম্পল ধর দিলাম হচ্ছে তোর নাম টেক্সট বক্সে, তাহলে এটাই দেখাবে, ঠিক আছে? তাহলে যদি আমি এখানে শুনতে পাচ্ছিস তো? তো যদি এখানে আমি এইটাকেই ইউজ করি, এখানে যদি ভ্যালু লিখি, ডট ভ্যালু, তাহলে আমার এখানে দেখাবে। হুম, ঠিক আছে, কি? ঠিক আছে, বুঝলাম না। আবার বোঝাচ্ছি। দেখ, ডকুমেন্ট মানে কি? ওয়েব পেজ। গেট এলিমেন্ট মানে কি? পার্টিকুলার ট্যাগকে বোঝানো হচ্ছে। এলিমেন্টটা কি করে তুলছি? না, এলিমেন্টের যে আইডি আছে সেই আইডি দিয়ে তুলছি, সেটা কি? ইউনেম। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এর আগে কি করছিলাম? ইনার এইচটিএমএল করছিলাম। এবার ইনার এইচটিএমএল প্রপার্টিজ থ্রু দিয়ে আমি টেক্সট বক্সে কিছু ডিসপ্লে করতে পারছিলাম না। তার কারণটা হচ্ছে, টেক্সট বক্সে কিছু ডিসপ্লে করতে হলে তার প্রপার্টি হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তার প্রপার্টি হচ্ছে বা তার অ্যাট্রিবিউট হচ্ছে কি? ভ্যালু। তাই আমি কি করলাম? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউনেম, এর যে ভ্যালু অ্যাট্রিবিউটটা আছে, এর ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে কি দেখাবে? না, ডেট ফাংশনকে আমি কল করছি, ইকুয়ালস টু ডেট ফাংশন কল করছি। তো ডেট ফাংশন কি কাজ করবে? সিস্টেমের ডেট আর টাইমটা রিটার্ন করবে। তাহলে রিটার্ন করলে কি হচ্ছে? ওটা অ্যাসাইন হয়ে যাচ্ছে কার মধ্যে? অ্যাসাইন হয়ে যাচ্ছে এই যে ইনপুট টেক্সট বক্সটা আছে তার মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে, তার মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলি কিনা বল? এটা বুঝতে না। পেরেছিস? হ্যাঁ, দেখ, হ্যাঁ, এটা বুঝতে পারলি কিনা দেখ, ঠিক আছে? অ্যাসাইন হচ্ছে এখানে। হুম, মানে অন্য হ্যাঁ, পেজে যাচ্ছে না। পেয়ে যাচ্ছে না, আমি জাস্ট ক্লিক করলাম, এটা দেখাচ্ছে এখানে। তাহলে এবার তো আমার কাজ করা শুরু করলো। এতক্ষণ কিন্তু এইচটিএমএল কাজ করা শুরু করেনি, এতক্ষণ কিন্তু এইচটিএমএল কাজ করা শুরু করেনি। এইবার এইচটিএমএল কাজ করা শুরু করেছে। কেন? কারণ তুই এখানে কোড ডাল, এবার এবার তুই এখানে কোড ফেলছিস, এবার তুই এখানে কোড ফেলছিস। এটা কিন্তু কোড, সরি, এটা কিন্তু কোড ফেললাম আমি, একটা পার্টিকুলার টাইপের কোড, যে ডকুমেন্ট অবজেক্ট মডেলের রেসপেক্টিভ কোডটা ফেলছি, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, এটা গেল জাভাস্ক্রিপ্টের, আমি একটা এক্সাম্পল তোকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে? সিম্পল এক্সাম্পল তোকে দেখালাম, সিম্পল এক্সাম্পল তোকে দেখানো হলো। এবার ধর আমি তোকে বলছি, আমি আবার ধর আমি চলে যাই জাভাস্ক্রিপ্টের নেক্সট, মানে জাভাস্ক্রিপ্টে বেসিক্যালি প্রচুর আছে, হ্যাঁ প্রচুর, আমি তো বলছি প্রচুর আছে। এত আছে আমি নিজেও পাজল হয়ে যাই মাঝে মাঝে, প্রচুর আছে, প্রচুর আছে। তো এখানে আমি এটা ক্লিক করলাম, তো ডেট দেখালো। তো এরকম কিন্তু আমার আরো অনেক কিছু আমি চাইলেই করতে পারি জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে। হ্যাঁ, টিভি, এই এসছে একটু আগে, কদিন আগে, 10 তারিখ, 15 তারিখ, 16 তারিখ। হ্যাঁ, তো কি বলছিলাম ভুলে গেলাম, কি বলছিলাম একটুখানি বলতো, কি বলছিলাম? আমি বলছিলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে জিনিসগুলো করছি আমি, ঠিক আছে? এখানে তুই চাইলে, ধর আমি তোকে বললাম ফর এক্সাম্পল, ধর ধর তুই যখন চাইছিস হচ্ছে কি, এখানে ধর কেউ যদি লগ ইন করার সময়, মানে লগ ইন বাটনে প্রেস করার সময়, প্রচুর এসে গেছে পুরো একদম,
লগইনে প্রেস করার সময় ধর কেউ ইচ্ছে করে ইমেল আর পাসওয়ার্ডটা দেয়নি, ইমেল আর পাসওয়ার্ডটা ধর দেয়নি, এবার এটার জন্য তুই কিন্তু জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতেই পারিস, জাভাস্ক্রিপ্ট কিন্তু অ্যাপ্লাই করতেই পারিস। ওকে, তা কিভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারিস তুই এখানে? তোকে ভাবতে হবে তাহলে কি, যে আমার এই টেক্সট বক্সের ক্ষেত্রে, ঠিক আছে, টেক্সট বক্সের ক্ষেত্রে কেউ কোনো ভ্যালু দেয়নি। ওকে, কেউ কোনো ভ্যালু দেয়নি, কি করে চেক করব? কি করে চেক করব? তার মানে কি, পার্টিকুলার কোনো একটা টেক্সট বক্সের ভ্যালু ধর এমটি আছে, অথবা ধর কিছু ভ্যালু আমি দিইনি, কিছু দিইনি, মানে মানে কি বলবো, আমি এখান থেকে বলতে চাইছি হচ্ছে ধর ইচ্ছে করে আমি লগ ইন করছি কিন্তু কোনো ইমেল আইডি দিচ্ছি না, পাসওয়ার্ড দিচ্ছি না। ব্যাপারটা আশা করি বোঝাতে পারছি না কি বলতে চাইছি। বল বুঝতে পারলি কিনা? বুঝতে পারলি না বুঝিনি। না? কি না? না, হ্যাঁ শুনতে পেলাম না। বল, না বুঝতে পারিস না তাই তো? আচ্ছা, ওইটা যেটা আমি এন্টার করছি ওটা কোন জায়গাটাতেই আসছে কি করে? না আমি বললাম আমি যে বাটনটা যখন ক্লিক করছি যে আনসারটা আসছে, হ্যাঁ ওটাতে মেনশন করিনি যে কোন জায়গাটা দেখাতে হবে, হ্যাঁ, মেনশন করেছি তো তো, ওটা ওই জায়গাটাতেই দেখাচ্ছে। মেনশন করেছি তো, এই যে কোথায়? ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি। মেনশন করেছি তো, তাই না? মেনশন হ্যাঁ করছি না, তা মেনশন করছি কি করে? বুঝতে পারছিস কি বলতে চাইছি? হুম, হ্যাঁ তো এইটাই তো বেসিক্যালি আমাকে চেক করতে হবে। এই যে আমি যে এই যে করলাম, তুই বলছিস মেনশন করিস, মেনশন তো না করলে আমার তো হবে না, না? তো সেক্ষেত্রে তার মানে কি, তার মানে আমাকে চেক করতে হচ্ছে যে এটা কি এমটি নাকি এমটি নয়। এবার আমি এমটিটা কি করে চেক করব? কি করে চেক করতে পারি এমটিটা? এইবার এখানে তুই কোড অ্যাপ্লাই তোকে করতে হবে। তুই কি কোড অ্যাপ্লাই করতে পারিস? যে তোর যে পার্টিকুলার ধর আমি বলতে পারি যে বলতে পারি যে এই যে টেক্সট বক্স আমার আছে, এই টেক্সট বক্সের ভ্যালু তুই দিচ্ছিস কি দিচ্ছিস না, তোকে চেক করতে হবে। এবার এর জন্য অনেক রকম ইভেন্ট আছে, এখন দেখুন তুই দেখতে পেলি হচ্ছে কি ইভেন্ট, অন ক্লিক দেখতে পেলি ইভেন্ট, তাই না? অন ক্লিক ইভেন্ট দেখতে পেলি। তেমনি টেক্সট বক্সে তুই টেক্সট দিচ্ছিস কি দিচ্ছিস না তার জন্য আর প্রপার্টি আছে। কিরকম প্রপার্টি? না, প্রপার্টি হচ্ছে তোর অন চেঞ্জ অথবা অন ব্লার, বিভিন্ন রকম প্রপার্টি হয়। এগুলো অ্যাকচুয়ালি তোকে পড়তে হবে, মানে বুঝতে পারছিস, এগুলো না পড়লে তুই ধরতে পারবি না, মানে অত সোজা নয় জাভাস্ক্রিপ্ট, খুবই অত সোজা নয় জাভাস্ক্রিপ্টে, প্রচুর টাফ মানে আছে, কনসেপ্ট আছে। তো এখানে তোকে সেটা কি করছি, তোকে সেখানে দেখাচ্ছি আমি, দেখ তোকে দেখাই এখানে। এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে, তুই কিন্তু এখানে পার্টিকুলারলি স্ক্রিপ্ট বলে একটা ট্যাগ আছে, ঠিক আছে? স্ক্রিপ্ট বলে একটা কি আছে, ট্যাগ আছে। আমি তোকে দেখাচ্ছি, আগের দিন যেমন দেখালাম তোকে স্টাইল ট্যাগ, তুই কিন্তু আজকে এখন স্ক্রিপ্ট ট্যাগটা দেখছিস, স্ক্রিপ্ট ট্যাগটা দেখছিস। দেখো এই স্ক্রিপ্ট ট্যাগটা করলাম, তুই দেখছিস টাইপটা দেখাচ্ছে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট দেখা, দেখতে পাচ্ছিস টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি স্ক্রিপ্টটা লিখছি, কি লিখছি, ধর একটা পার্টিকুলার ফাংশন তৈরি করছি জাভাস্ক্রিপ্টের অনুযায়ী, একটা ফাংশন তৈরি করছি জাভাস্ক্রিপ্টের অনুযায়ী। ওকে, জাভাস্ক্রিপ্টের অনুযায়ী তৈরি করতেই পারি, না করা কিছু নেই। হুম, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা করছি দেখ এখানে, আমি আমার মতো করছি, কি করছি না, ফাংশন লিখছি, ফাংশন এইভাবে লিখতে হয় জাভাস্ক্রিপ্টে, ফাংশন দেখ ঠিক এইভাবে লিখতে হয়, ফাংশন নেম হচ্ছে কি, চেক টেক্সট বক্স এমটি, মানে ইজ এমটি, ফাংশনের নাম দিলাম। ওকে, ফাংশনের নাম দিলাম। আর্গুমেন্ট মানে কি,
আর্গুমেন্ট মানে কাকে টেস্ট করব, ঠিক আছে? তো আর্গুমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি এখানে পার্টিকুলার ফিল্ড, টেক্সট ফিল্ড, কোন পার্টিকুলার ফিল্ডটা। সেখানে আমি ধর একটা দিলাম হচ্ছে নাম, আমি ধর দিচ্ছি হচ্ছে এফ। এফ মানে হচ্ছে বেসিক্যালি ফিল্ড। বেসিক্যালি আমরা যেমন আর্গুমেন্ট দিই না, ভেরিয়েবলে যেমন দিই, একটা ইন্টিজার আর্গুমেন্ট যেমন দিই, দেখতে হবে কিভাবে কল, যখন যখন ফাংশনটাকে কল করবো তখন তুই দেখতে পাবি এটাকে কল করবো ফাংশনটাকে, ঠিক আছে? এটা ফাংশন তৈরি করে জাভাস্ক্রিপ্টের। তো এখানে দেখ কি করছি আমি এখানে কমেন্ট করতে পারি চাইলে। এখানেও আমি কিন্তু ওই ডকুমেন্ট ডট ওই গেট এলিমেন্টটাকে দিয়ে আমি কাজটা করছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ব্র্যাকেট ওপেন করলাম। কোন পার্টিকুলারকে চেক করব না, এখানে চেক করব হচ্ছে, কাকে চেক করব এখানে, এখানে চেক করব হচ্ছে যে যদি এই পার্টিকুলার ফিল্ডের ভ্যালু নাল হয় তো কিভাবে জিনিসটা চেক করব, যে এরর, মানে যদি কোনো এরর আসে তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এরর, যদি কোনো এরর আসে তো, ঠিক আছে? তাহলে এখানে কি করছি, আবার বোঝাচ্ছি। আচ্ছা আপনি বলুন মানে এফটা কেন লিখবেন? এফটা দিচ্ছি হচ্ছে তার কারণ হচ্ছে যখন ওই ফাংশনটা কল করব তখন আমি একটা পার্টিকুলার টেক্সট বক্স থেকে কল করব, মানে ইনপুট ট্যাগের মধ্যে থেকে কল করব। তখন আমাকে ওখানে পাঠাতে হবে হচ্ছে, আমরা জাভাতে মনে আছে দিস কিওয়ার্ড পড়েছিলাম, দিস কিওয়ার্ড সি প্লাস প্লাসে পড়েছিলাম দিস কিওয়ার্ড, এখানেও সেই দিস কিওয়ার্ডটা পাঠাবো। কখন পাঠাবো, যখন কল করব। দিস মানে হচ্ছে ওই পার্টিকুলার ফিল্ডকে বোঝানো হচ্ছে, দিস মানে হচ্ছে যে পার্টিকুলার এলিমেন্ট থেকে কল করব সেই এলিমেন্টকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এফ কাকে রিপ্রেজেন্ট করছে, সেই এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। এবার এখানে আমি কাকে চেক করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি চেক করছি ধর ফর এক্সাম্পল যে ইউনেমটা কি নাল আছে, ইউনেমটা কি নাল আছে। তার জন্য কি করব, তার জন্য আমি চেক করব যে ফিল্ড, সরি এখানে আমি দিচ্ছি হচ্ছে ধর দিলাম হচ্ছে ইউনেম, ইউনেম ধর দিলাম এখানে, ঠিক আছে? ডট ইনার টেক্সট, এটা একটা প্রপার্টি, যেরকম ভ্যালু প্রপার্টি সেরকম ইনার টেক্সট একটা প্রপার্টি। যেরকম ভ্যালু একটা প্রপার্টি ছিল একটু আগে দেখতে পেলি, সেরকমই ইনার টেক্সট একটা প্রপার্টি। কারণ ইনার টেক্সট মানে হচ্ছে ওর মধ্যেকার টেক্সট, ঠিক আছে? ওর মধ্যেকার টেক্সট কি ইকুয়ালস টু কি নাল, নাল মানে এমটি। কি করে এমটি চেক করব, কি করে এমটি চেক করব, দেখ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউনেম ডট ইনার টেক্সট দ্যাট ইজ ইকুয়ালস টু কি লিখছি ভালো করে দেখ, ঠিক আছে? ভালো করে দেখ আমি লিখছি এইভাবে যে এফ ডট ভ্যালু, এফ ডট ভ্যালু ইকুয়ালস টু মানে ইকুয়ালস টু মানে হচ্ছে তিনটে ইকুয়ালস দিতে হবে, ঠিক আছে? ডবল কোট মানে হচ্ছে নাল মানে এমটি, ঠিক আছে? এফ ডট ভ্যালু ইকুয়ালস টু মানে তিনটে দিতে হয় ইকুয়ালস, ঠিক আছে? তবে হবে, এটা কিন্তু মাথায় রাখবি। এখানে কি করছি আমি, কোশ্চেন মার্ক দিচ্ছি, মানে কি অপারেটর ইউজ করছি বলতো, টার্নারি অপারেটর ইউজ করতে চলেছি। টার্নারি অপারেটর এখানেও আছে, ঠিক আছে? কোডিং এর যেটা তুই দেখিস ওখানে এখানেও সেটা আছে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে আছে। তো এখানে আমি কি বলছি দেখ, যদি এটা এমটি হয় তখন আমি ইনার টেক্সটে কি লিখে দিচ্ছি, ইনার টেক্সটে লিখে দিচ্ছি হচ্ছে যে ফিল্ডটা এমটি। কি লিখছি, ফিল্ড ইজ এমটি যদি হয়। না হলে কি লিখবো, না হলে আমি বলবো যে, না হলে আমি বলবো কি অ্যালার্ট দেবো, অ্যালার্ট একটা বেসিক্যালি হচ্ছে কি, অ্যালার্ট হচ্ছে একটা বেসিক্যালি ফাংশন জাভাস্ক্রিপ্টে, যেরকম গেট একটা ফাংশন সেরকম অ্যালার্ট একটা ফাংশন।
এখানে আমি ধর দিলাম হচ্ছে কি যে সাকসেস, আমি দিলাম একটা সামথিং, ঠিক আছে। এবার আমি কি করব, এটা তো স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে সেমিকোলন দিতে হবে, যেরকম সিতে দিতাম সেমিকোলন, এখানেও যখন স্টেটমেন্ট যখন লিখছি তখন সেমিকোলন দিতে হবে। এই হচ্ছে আমার ফাংশনের কাজ। ফাংশনের কাজটা তাহলে আমি কি বলি, আবার আবার বলে দিচ্ছি। আমি একটা ফিল্ড পাস করাচ্ছি, সেই ফিল্ডের এগেনস্ট আমি চেক করছি যে ইউনেমটা কি, এই যে ইউনেম বলে আইডিটা আছে সেটা কি আমার, তার মধ্যেকার টেক্সট কি আমার এমটি মানে আছে, মানে এমটি না কিছু এমটি নয়, ঠিক আছে। তো সেটার মধ্যে আমি কি করছি, সেটার মধ্যে চেক করছি, মানে যে পার্টিকুলার ফিল্ডটা পাঠাচ্ছি, ঠিক আছে, সেটা চেক করছি যে সেটা কি এমটি। যদি এমটি থাকে তাহলে ইউনেম বলে যে আইডি বলে যে এলিমেন্টটা আছে, মানে ইউনেম যার আইডি, সেই যে এলিমেন্টটা আছে তার মধ্যে কি করবে, তার মধ্যে লিখে দেবে ফিল্ড হচ্ছে এমটি। অথবা যদি এমটি না হয় তখন তোকে একটা অ্যালার্ট বক্স দেবে যে সাকসেস, যে সাকসেস। এবার এই ফাংশনাকে কি করতে হবে, কল করতে হবে, তোকে কি করতে হবে, কল করতে হবে। কোথায় কল করবি, ফর এক্সাম্পল ধর আমি কল করছি হচ্ছে পাসওয়ার্ড, তার মানে যদি কেউ পাসওয়ার্ডের ফিল্ডটা কেউ ব্ল্যাঙ্ক রাখে তাহলে তাকে তখন ওইটা কাজটা হবে, ওই ফাংশনটা হবে। কি আমি কল করছি, অন ব্লার, অন ব্লার একটা প্রপার্টি আছে, প্রচুর প্রপার্টি আছে, ঠিক আছে। অন ক্যান্সেল দেখতে পাচ্ছিস তুই এখানে, অন ক্যান প্লে থ্রু, অন চেঞ্জ, অন ক্লিক, অন ক্লোজ, ঠিক আছে। প্রচুর প্রপার্টি আছে, তুই শেষ করতে পারবি না, মাথা খারাপ হয়ে যাবে। সি প্লাস প্লাস জাভার থেকেও প্রচুর ভাস্ট জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব ডেভেলপমেন্টে এত কিছু বেরিয়ে গেছে। তো এখানে অন ব্লার কি করব, আমি অন ব্লারের মধ্যে আমি জাস্ট এখানে কি করছি না, আমি ফাংশনটাকে কল করে দিচ্ছি। কিভাবে কল করছি, যে চেক টেক্সট বক্স ইজ এমটি, কপি করলাম, কোথায় গেল, এখানে পেস্ট করলাম, ব্র্যাকেটের মধ্যে দিস দিয়ে দিলাম, দিস, দিস মানে হচ্ছে কি বললাম, এই কিওয়ার্ড এখানে আমার আছে জাভাস্ক্রিপ্টে। এই কিওয়ার্ডের কি কাজ, এই কিওয়ার্ডের কাজ হচ্ছে এ বোঝাচ্ছে যে আমি এই পার্টিকুলার ফিল্ডকে অ্যাজ এ আর্গুমেন্ট পাঠাচ্ছি। এই পার্টিকুলার ফিল্ড মানে হচ্ছে ওই পার্টিকুলার ইনপুট এলিমেন্টকে বলছি, ওই পার্টিকুলার ইনপুট এলিমেন্টকে অ্যাজ এ আর্গুমেন্ট পাঠাচ্ছি। তারপর আমি চেক করছি যে ওই আর্গুমেন্টে কোনো ভ্যালু আছে কি নেই। যদি না থাকে, যদি না থাকে তাহলে আমি লিখছি ফিল্ড ইজ এমটি। কোথায় লিখছি, লিখছি হচ্ছে এই ইউনেম বলে যে এলিমেন্টটা আছে, আইডি এলিমেন্টটা, সেখানে লিখে দিচ্ছি আচ্ছা এই মেসেজটা। জায়গাটা কি করবো বলুন? হ্যাঁ এই জায়গাটা আরেকবার বলুন। আবার বলছি, আচ্ছা ওই জায়গাটা যেটা লিখলে না, ফিল্ড ইজ এমটি, হ্যাঁ, তাহলে তো আমি ডেটটাই প্রিন্ট করবো। না 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 না, ফিল্ড ইজ এমটিটা বেসিক্যালি কখন দেখাবে, যদি তুই না না ওটা বুঝেছি আমার। হ্যাঁ, না বল, না বলছি ইস্টটা অ্যালার্ট যেটা লিখলেন ওটা তো ফিল্ডটা এমটি না হলে তাহলে তো আমি ডেটটাই প্রিন্ট করবো। না সেটা তো ব্যাপারটা তো তোর উপর ডিপেন্ড করছে, তুই ডেট প্রিন্ট করবি সেটা তোর উপর ডিপেন্ড করছে। আমি একটা অ্যালার্ট বক্স দিলাম, মানে যদি আমার পাসওয়ার্ড কেউ দেয়, মানে পাসওয়ার্ড যদি ফিল্ডটা এমটি না হয় তখন আমাকে বেসিক্যালি কি হবে, তখন বেসিক্যালি আমাকে ও মানে ও আমাকে বলবে সাকসেস, ঠিক আছে। না হলে আমাকে দেখা যাচ্ছে ফিল্ড ইজ এমটি, ঠিক আছে, বুঝতে পারলি, ওকে। তো এখানে বেসিক্যালি কল করছি, কল করছি, কল করার সময় আমি এখানে আর্গুমেন্ট দিচ্ছি হচ্ছে দিস। এই আর্গুমেন্টটা কি বোঝাচ্ছে, এই পার্টিকুলার এলিমেন্টকে বোঝাচ্ছে, এই এলিমেন্টটাকে বোঝাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই ফাংশনটা কি কাজ করবে, দেখবে যে টেক্সট বক্স যার আইডি হচ্ছে পাস ডাব্লিউ ডি, তাহলে এই আইডিটা বেসিক্যালি কি আমার এমটি, এই আইডিটা কি আমার এমটি। যদি এটা এমটি হয়, যদি এটা এমটি হয় তাহলে দেখাবে হচ্ছে ফিল্ড ইজ এমটি, এবং এটা কোথায় দেখাবে, দেখাবে হচ্ছে কিন্তু এই ইউনেম বলে যেটা আছে এখানে দেখাবে, এই ইউনেমের যে ইনার টেক্সট এখানে দেখাবে। আর আদারওয়াইজ কি হবে, অ্যালার্ট সাকসেস আসবে। আমি জাস্ট এটা করে দেখছি, মানে আমি জাস্ট নর্মাল জাস্ট চেক করছি, ঠিক আছে। এটা সেভ করেছি আমি, এটা সেভ করার পর আমি কি করব, এটা সেভ করার পর আমি চলে যাবো হচ্ছে এখানে, এখানে দেখ আমি এখানে কিছু দিলাম না,
ঠিক আছে, জাস্ট আমি নর্মাল লগ ইন করছি, কিছু করছি না, ঠিক আছে। ধর এখানে কোনো ভ্যালু দিলাম একটা সামথিং, এখানে দেখ, তাকে এবার দেখালো তো, দিস পেজ সেজ সাকসেস, দেখতে পাচ্ছিস? যখন আমি ফিল্ডে এটা করে আমি করছি, তার মানে কি, তার মানে বেসিক্যালি লগ ইনে যখন ক্লিক করছি তখন কি হচ্ছে, আমি যখন কিছু করছি তখন কাজ করছে না, কল হচ্ছে না। কখন কল হচ্ছে, যখন লগ ইনে ক্লিক করছি তখন বেসিক্যালি কল হচ্ছে। এবার যদি পাসওয়ার্ডটা এখানে দিই, মানে যদি এখানে কিছু, যদি আমি কিছু লিখি, এখানে কিছু ধর লিখি, এখানে ফর এক্সাম্পল আমি কিছু লিখছি, এখানে কি হলো কেসটা, এক মিনিট দাঁড়া, মোস্ট প্রবাবলি একটুখানি ইনার টেক্সটে দেখাচ্ছে না, এটা ভ্যালুতেই দেখাবে, ইনার টেক্সটে হচ্ছে না, ঠিক আছে, ইনার টেক্সটে দেখাচ্ছে না, এক মিনিট দাঁড়া, লগ ইন ফর্ম, এখানে আসলে প্রচুর রকমের জিনিস আছে, বুঝতে পারলি তো, মানে ঠিক আছে, এটা কাজ করছে কিন্তু এটা কাজ করছে না, এটা দেখাচ্ছে না এমনি। ও দেখিয়েছে তো, দেখিয়েছে, আবার দেখ, আমি আবার লোড করছি, দেখ, তখন আনডিফাইন্ড দেখাচ্ছে, এটার সময় তখন দেখাচ্ছে ফিল্ড ডিটেক্টিভ, মানে ফাংশনটা ঠিকমতো লেখা হয়নি অ্যাকচুয়ালি, আসলে ফাংশনটা ঠিকমতো লেখা হয়নি। তার কারণ হচ্ছে কি, যখন ধর তোর এখানে ডকুমেন্ট ডট গেট ইভেন্ট বাই আইডি ইউনেম ডট ভ্যালু করছি কি, এটা তখন বলছি ফিল্ড ইজ এমটি, আদারওয়াইজ আমি বলছি সাকসেস, তখন একটা অ্যালার্ট বক্স আসছে কিন্তু ওখানে তুমি দেখাচ্ছে না, তাহলে ওখানে কি দেখাবে, ওই জন্য ওখানে লিখছে হচ্ছে আনডিফাইন্ড, মানে এখানে কিছু লিখিনি। বাট যদি আমি এখানে লিখতাম যে ফিল্ড ইজ ফিল্ড, তখন কিন্তু দেখাতে পারত, তখন কিন্তু আনডিফাইন্ড বলতো না। এটা করলে কি হবে, এটা করলে বেসিক্যালি তো এখানে চলে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছিস, আর এখানে লিখলাম দেখ ফিল্ড ইজ, এই সাবমিট করছি দেখতে চলে যাচ্ছে, মানে সাবমিট করার পর চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে কি, ওটা তো সাবমিট হয়ে যাচ্ছে, যেন চলে যাচ্ছে, দেখাচ্ছে তো, দেখি চলে যাচ্ছে, নিশ্চয়ই তুই দেখতে পাচ্ছিস দেখাচ্ছে, দেখানোর পর চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে ধর আমি কিছু লিখলাম, লেখার পর মুছে দিলাম, ফিল্ড ইজ এমটি দেখাচ্ছে, ফিল্ড দেখালো একটু আগে, দেখি চলে গেল, সাবমিট করে। তো এইভাবে কাজ করতে পারে, আরো অনেক কাজ করা যায়, ঠিক আছে, আরো অনেক কাজ করা যায়, যেটা আমরা করতে পারি চাইলে। তো তুই একটা কাজ কর না, সেটা হচ্ছে কি, তুই আজ যতটা করালাম বুঝতে পারলি তো, মোটামুটি কিছুটা বুঝতে পেরেছিস, মোটামুটি, হুম, বল আমাকে, এইটা বুঝতে পেরেছিস যেগুলো বললাম এখন এতক্ষণ ধরে? তুই কালকে বিকাল বেলাতে করতে পারবি 4টে নাগাদ একটুখানি জয়েন, 4টের দিকে?